অবশেষে বেঙ্গলকে পার করছি। এবার ঢুকছি ঝাড়খণ্ডে। 4 দিনের জার্নিতে এই বেঙ্গলকে হাঁটার সময় এলো। বেঙ্গলের খুব ভালোবাসা পেয়েছি। এবার ঝাড়খণ্ডের অপেক্ষা। তো এই বড়াকর ব্রিজ পার করলেই এন্টার করবো ঝাড়খণ্ডে। একটা রাজ্যে পার করলাম। 10টায় স্টেট থেকে 1 নম্বর স্টেটে আমি প্রবেশ করছি। বড়াকর ব্রিজ চলছে, ঠিকঠাক চলছে সব। এই যে প্রাকৃতিক পরিবেশ খেলা শুরু হয়ে গেছে। চলো সামনে যখন বিভিন্ন দাঁড়াবো তখন করতে পারবো। ওকে, এখন বিকাল 3টে 3:30 বাজে। দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিলাম। কিন্তু খাওয়া দাওয়া করলাম এমন একটা জায়গায়, এমন একজন আমাকে খাওয়া দাওয়া করালো। মানুষটি যতই বলি তাকে ব্যবহার সম্বন্ধে কম বলা হবে। খুব ভদ্র মনের মানুষ, খুব ভালো মানুষ। আমাকে কত রকম ভাবে যত্ন করলো সেটা আমি বলে বোঝাতে পারবো না। মাইথনে ছিলাম, একটা ছোট্ট হোটেল ওনার রয়েছে, একদমই ছোট, কিন্তু ওনার আতিথেয়তা অনেক বড় বড় হোটেলকে হার মানিয়ে দেবে। হয়তো সারাদিনে 5টা গাড়ি দাঁড়ায় তার ওখানে, কিন্তু ওনার যে আতিথেয়তা, সেখানে 5 স্টার হোটেল আমার মনে হয় হার মেনে যাবে। যাই হোক, খুব ভালো অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি ওনার ওখান থেকে। ছাড়বে না, আজকে থাকতে বলছিল, থাকলে তো হবে না, এখন অনেক রাস্তা বাকি। এখন এই এগিয়ে চলেছি গোবিন্দপুরের দিকে। গোবিন্দপুরে দেখি নাইট স্টে, এখান থেকে 30 কিলোমিটার। গোবিন্দপুর পৌঁছে ওখানে রাত্রে থাকার একটা ব্যবস্থা করতে হবে, কারণ রাস্তাটা পুরোটাই চড়াই রাস্তা, এখানে বেশি সাইকেলিং করা যাবে না। সাইকেলিং যতটা করছি ততটা ঠিক হেঁটে হেঁটে আবার সাইকেল তুলতে হচ্ছে, সাইকেলের লোডটা অনেক বেশি। তো খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে। আজকে আমার 4 নম্বর দিন যাত্রার। একটা খুব সুন্দর অভিজ্ঞতা আমি নিয়ে যাচ্ছি, ভালো লাগলো। চলো আবার কোনো আরো ভালো জায়গা আসলে আবার আপডেট দেবো। এখন আসলাম রাজপুরা, ঝাড়খণ্ড রাজপুরা। এরপর গোবিন্দপুরে নাইট স্টে করার ইচ্ছা আছে, দেখা যাক গোবিন্দপুর পৌঁছায়, দেখছি। নামছি, এখান থেকে বেঙ্গল বর্ডার আর ওই 12 কিলোমিটার দূরে আছে। সামনে পড়বে সীতারামপুর, তারপর বেঙ্গল বর্ডার। আজকে ঝাড়খণ্ডে ঢুকে যাবো, ঢুকে আপডেট দেবো। সবাই দেখছে, ঠিক আছে চলো। চলো আর মজা নিই। প্রথম দেখা পেলাম মালভূমি এরিয়ার মধ্যে চলে এসেছি, তার প্রথম দেখা। বড়াকর ব্রিজ পার করবো, আর কিছু সময়ের মধ্যে বড়াকর ব্রিজ পার করবো। আর এই যে আমাদের বড়াকর ব্রিজের আগের দৃশ্য। এই পৌঁছাবো এবার গোবিন্দপুর। দুরন্ত সূর্য, অপূর্ব দৃশ্য।
মোবাইলে হয়তো পুরোটা আসবে না। চলে এসছি গোবিন্দপুরের কাছাকাছি, আর 1 কিলোমিটার রয়েছে। আর রাত্রে একটা মন্দিরে থাকার কথাবার্তা চলছে, গোবিন্দপুর পৌঁছাই, তারপর দেখা যাবে কি হয়। মোটামুটি চলছে আমার জার্নি, ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। এবার গোবিন্দপুর পৌঁছে লাস্ট আপডেট দিচ্ছি।